নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ইঞ্জিনিয়ার এডুকেশন ইউটিউব চ্যানেলে। তো এর আগে আমরা ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম এবং ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা সাজেশন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা ম্যাথামেটিক্স টু নয়, ম্যাথামেটিক্স টু এর সাজেশন বলে কিছু হয় না, কারণ ম্যাথের এমন অঙ্ক দিতে পারবো না যে অঙ্কটা পরীক্ষায় চলে আসবে। হ্যাঁ, আমি বলে দিতে পারি যে এই টপিক থেকে অঙ্ক আসবে, তো ওটার দরকার পড়লে তোমরা যদি কমেন্ট করো ম্যাথামেটিক্স টু এর একটা সাজেশন বানিয়ে দেবো যে কোন টপিক গুলো থেকে বেশি কোশ্চেন আসতে পারে বা কোনগুলো ট্রেন্ডিং আছে। তো এখন আমরা যে সাবজেক্টটা সাজেশন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তারপরে ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেটা আমাদের আছে অ্যাপ্লাইড ফিজিক্স টু, যেটা নিয়ে অনেকের অনেক রকম ভয় আসছে মনে যে অ্যাপ্লাইড ফিজিক্স টু তে কি হবে। হ্যাঁ, অ্যাপ্লাইড ফিজিক্স টু এই যে তোমাদের সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা একটু বড়, সিলেবাসটা অনেকটাই বড় আর একটু ভাস্ট। আর প্রথম ইউনিটটা একটু জটিল, প্রথম দুটো ইউনিট, সেই জন্য হয়তো অনেকের কঠিন মনে হবে। বাট সাবজেক্টটা সোজা, সাবজেক্টটা কঠিন সাবজেক্ট নয়। তো সেই সাবজেক্টে একটু পড়তে হয়তো বেশি হবে অ্যাপ্লাইড ফিজিক্স টু তে। বাট ইউনিট, হ্যাঁ তোমাদের অবভিয়াসলি ফার্স্ট সেমিস্টার তোমরা একটু হার্ড, বাট এতটাই হার্ড নয় যে আমরা পড়তে পারবো না বা ভালো মার্কস পাবো না। অতি অবশ্যই পড়লে ভালো মার্কস পাওয়া যাবে। ঠিক আছে, তো সেই অ্যাপ্লাই ফিজিক্স টু এর সাজেশনটা নিয়ে আলোচনা করব। তারপর আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং তারপর তোমরা যদি চাও তাহলে ম্যাথামেটিক্স এর হালকা করে সাজেশন প্রোভাইড করা হবে। তো চলো আমরা দেরি না করে স্টার্ট করছি আজকে সাজেশন ভিডিও, যেখানে আমরা আলোচনা করবো অ্যাপ্লাই ফিজিক্স টু এই সাবজেক্টের সাজেশন বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, চলো। তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লাই ফিজিক্স টু টু এর সাজেশন। তো এখানে এই তোমাদের যদি অ্যাপ্লাইড ফিজিক্স টু দেখো, তোমাদের এখানে টোটাল 7খানা ইউনিট আছে এবং 7খানা ইউনিট কিন্তু বেশ বড় সড়ো, ছোটখাটো ইউনিট নয়। তাহলে অ্যাপ্লাইড ফিজিক্স টু তে প্রথম যে ইউনিটটা আছে সেই ইউনিটটা হচ্ছে ওয়েব মোশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। তো এই ইউনিটে তোমাদেরকে বেশ ভালো রকম পড়াশোনা করতে হবে এবং অনেক কিছু জানতে হবে। তো দাদা এখানটার পসিবল মার্কস কত, সম্ভাব্য মার্কস এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টার থেকে তোমরা ধরে রাখো 8 থেকে 10 মার্কস, ম্যাক্স টু ম্যাক্স। এর বেশি কিন্তু আসবে না। ঠিক আছে, 8 থেকে 10 মার্ক আসতে পারে। কোন কোন থিওরি গুলো ভালো করে পড়বো, বেশ কিছু থিওরি পড়তে এবং অঙ্ক আসতে পারে এখান থেকে। ঠিক আছে, থিওরি তো আসবে, অঙ্ক আসতে পারে। থিওরি কোন কোন জায়গাগুলো পড়বো, বেশ কিছু তোমরা শর্ট নোট প্রিপেয়ার করবে কিছু কিছুর ওপর। ওয়েভ লেন্থ কাকে বলে, ফেজ কাকে বলে, ইপক কাকে বলে, ফেজ ডিফারেন্স কাকে বলে, টাইপস অফ ডিফারেন্ট যে ওয়েভস গুলো হয়, মানে মেকানিক্যাল ওয়েভ, নন মেকানিক্যাল ওয়েভ, লংগিটিউডিনাল ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ, এগুলো, প্রিন্সিপাল অফ সুপারপজিশন অফ ওয়েভ, ইন্টারফারেন্স অফ ওয়েভ অ্যান্ড ইটস টাইপস, ক্যারেক্টারিস্টিক অফ সিঙ্গেল হারমোনিক মোশন মানে যেটাকে লিখছে SHM, the types of vibration, কি টাইপের ভাইব্রেশন হয়, রিকোয়ারমেন্ট অফ গুড অ্যাকোয়াস্টিক ইন অডিটোরিয়াম, আল্ট্রাসনিক ওয়েভ এবং তার প্রপার্টি এবং তার অ্যাপ্লিকেশন, এগুলোর উপর শর্ট নোট প্রিপেয়ার করবে। এরপর বেশ কিছু তোমরা ডিফারেন্স রেডি করবে, সেগুলো বললাম অলরেডি, মেকানিক্যাল ওয়েভ, নন মেকানিক্যাল ওয়েভ, লংগিটিউডিনাল ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, পিরিয়ডিক এন্ড নন পিরিয়ডিক মোশন, পিরিয়ডিক এন্ড অসিলেটরি মোশন আর ড্যাম্পড আর ফোর্স ভাইব্রেশন। এগুলো ডিফারেন্স রেডি করবে, তার ডিফারেন্স গুলো রেডি করলে এগুলো সম্পর্কে তোমরা ডিটেলস পেয়ে যাবে। নেক্সট 3 নম্বর যেটা করবে, রিলেশন করবে কার কার মধ্যে, ফ্রিকোয়েন্সি, ওয়েভ লেন্থ আর ওয়েভ ভেলোসিটির মধ্যে রিলেশনটা, ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের রিলেশনটা, বিকজ এই রিলেশন গুলো তোমরা অঙ্কতে দেখতে হবে, এবং ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্স অফ ওয়েভ, এই রিলেশনটা ভালো করে করবে। নিউমেরিক্যাল প্রবলেম কি থেকে আসতে পারে, এখান থেকে তারা নিউমেরিক্যাল প্রবলেম বলতে তোমাদের একটা ওয়েভের ইকুয়েশন দিয়ে দেবে, নিয়ে ওয়েভের ইকুয়েশনটা দেওয়ার পর বা সিম্পল হারমোনিক প্রোগ্রেসিভ ওয়েভে কোনো একটা ইকুয়েশন দিয়ে দেবে। ধরো এরকম একটা ইকুয়েশন দিয়ে দিল, ওয়াই সমান 10 sin যে কোনো একটা 314t প্লাস 5/6, এরকম করে একটা ইকুয়েশন দিয়ে দিল। নিয়ে বললো কি বার করতে, অ্যাম্পলিটিউড বার করতে, তারপর বললো টাইম পিরিয়ড বার করো, তারপর বললো ফ্রিকোয়েন্সি বার করো, স্পিড অফ ওয়েভ বার করো, এইসব ডিফারেন্ট জিনিস তোমাদেরকে এখানে বার করতে দেবে। অ্যাম্পলিটিউড, ওয়েভ লেন্থ, ফ্রিকোয়েন্সি, স্পিড, এগুলো বার করতে দেবে। ঠিক আছে, কার সিম্পল হারমোনিক প্রোগ্রেসিভ ওয়েভ। জেনারেলি এখান থেকে এরকমই কোশ্চেন আছে। এছাড়াও তোমাদের যে ভেলোসিটি রিলেশনটা আছে, v=n λ, ওখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। ভেলোসিটি থেকে ওইখান থেকেও কোশ্চেন আসতে পারে, ভেলোসিটি আর ওয়েভ লেন্থের থেকে। তো এই কোশ্চেন গুলো ওখান থেকে তোমরা দেখতে হবে। আরো তাছাড়া এখান থেকে অঙ্ক হয়, বাট সেগুলো হয়তো দেবে না, বিটের অঙ্ক হতে পারে যেটা হয়তো তোমাদেরকে দেবে না। ঠিক আছে, তো এই অঙ্কগুলো তোমরা পরীক্ষায় মোড়ল দেখতে হবে। পেট ব্যাচ আমি যেগুলো করেছি তার বাইরে অঙ্ক যাবে না, পেট ব্যাচের স্টুডেন্টদেরকেই বললাম, চিন্তার ব্যাপার নেই, এর বাইরে অঙ্ক যাবে না। ঠিক আছে, ইউনিট ওয়ানে, তো ইউনিট ওয়ানে এগুলো তোমরা ভালো করে পড়বে। এর বাইরে জেনারেলি আর কোশ্চেন হওয়ার চান্সেস নেই, এগুলোই তোমরা পরীক্ষার হলে মোটামুটি মোরলেস দেখতে হবে। আরো আছে পড়ার, কিন্তু এর থেকে আরো বেশি পড়তে পারো, যেমন রেজোনেন্স কাকে বলে পড়তে পারো, ভাইব্রেশন কাকে বলে পড়তে পারো, ভাইব্রেশন কত রকমের হয় আর তাদের যে ডেফিনেশন। তারপর এই যে অঙ্কগুলো করবে, সেই অঙ্কগুলো করার জন্য যে ডিফারেন্ট ফর্মুলা হয়, মানে আমার জন্য একটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশনে থাকে, তার ডিসপ্লেসমেন্টের ফর্মুলা, তার ভ্যালোসিটির ফর্মুলা, তার অ্যাক্সেলারেশনের ফর্মুলা, তার এনার্জি ফর্মুলা, এটা দেখে দেখো আমি এখানে মিস করে গেছি। সিঙ্গেল হারমোনিক মোশনের যে ডিফারেন্ট ফর্মুলা গুলো হয়, ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশনের ফর্মুলা যেগুলো হয়, মানে রাইট দ্য ফর্মুলা অফ ফর
velocity, acceleration, energy and displacement of a particle executing simple harmonic motion, মানে যেগুলো ওদের থেকে পেট বেঁচে করেছি সেটা পড়লেই মোর দেন সাফিসিয়েন্ট। এবার নেক্সট যেটা আছে তোদের সেটা হচ্ছে ইউনিট 2, ঠিক আছে। ইউনিট 2 যেটা হচ্ছে অপটিক্স, যেটা থেকে তোমাদের মার্কস তুমি এরকমই ধরে রাখো, এই 8 থেকে 10 বা ম্যাক্সিমাম তুমি ধরে রাখো 7 থেকে 9 এরকমই কিছু কোশ্চেন দেখতে হবে অপটিক্স থেকে। তো অপটিক্স থেকে যে কোশ্চেন গুলো ভালো করে পড়বে থিওরি, সেটা হচ্ছে শর্ট নোট পড়বে, রিফ্লেকশন কাকে বলে, রিফ্র্যাকশন কাকে বলে পড়বে অতি অবশ্যই, লস অফ রিফ্র্যাকশন, স্নেলস ল, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলতে কি বোঝায়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের যেটা কন্ডিশন এবং তার এক্সাম্পল, বা যেটাকে বলতে পারো তুমি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কোথায়, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কাকে বলে, অপটিক্যাল ফাইবার কি তার অ্যাপ্লিকেশন, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ লেন্স বলতে কি বোঝায়, লেন্স মেকার যে ফর্মুলাটা হয় তার ইউজ, পাওয়ার অফ লেন্স বলতে কি বোঝায় তার এসআই ইউনিট, ইয়াংস ডবল স্লিট এক্সপেরিমেন্টের উপর একটা শর্ট নোট, ডিফ্রাকশন অফ লাইট বলতে কি বোঝায় আর অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট কি এবং তার কাজ কি, এই কটা তোমরা শর্ট নোট রেডি করবে। তার সাথে যেটা রে ডায়াগ্রাম তোমাদেরকে ড্র করা জানতে হবে, তোমাদেরকে রে ডায়াগ্রাম ড্র করতে দিতে পারে, ড্র দ্য রে ডায়াগ্রাম ফর ইমেজ ফর্মেশন বাই কনকেভ লেন্স when the object is situated, তোমাকে বলে দিল অবজেক্ট ইনফিনিটিতে, তাহলে আমার ইমেজ কোথায় তৈরি হবে, অবজেক্টটা 2f থেকে অনেক দূরে আছে তাহলে আমার ইমেজ কোথায় তৈরি হবে, অবজেক্ট 2f এ আছে তাহলে কোথায় ইনফিনিট অবজেক্ট তৈরি, অবজেক্ট ফোকাসে আছে তাহলে কোথায় আমার ইমেজ পাবো, অবজেক্ট অপটিক্যাল সেন্টার আর ফোকাসের মধ্যে আছে তাহলে কোথায় ইমেজ পাবো, এবং ইমেজের নেচার গুলো কিন্তু বলতে হবে, রে ডায়াগ্রামের সাথে ইমেজটা কোথায় তৈরি হবে এবং তার সাথে তার নেচার গুলো, মানে কেমন হবে, ভার্চুয়াল হবে না ইরেক্ট হবে না ইনভার্টেড হবে, এই জিনিসগুলো তোমাদের কিন্তু বলতে হবে, ঠিক আছে। তো রে ডায়াগ্রাম ড্র করা তোমাদেরকে জানতে হবে, বিকজ রে ডায়াগ্রাম তোমাদের দিতে পারে পরীক্ষাতে, বা তোমাদের যে সিম্পল মাইক্রোস্কোপ বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ আছে তারও রে ডায়াগ্রাম দিতে পারে, বাট ওটা অতটা ইম্পর্টেন্ট নয়, লেন্সের রে ডায়াগ্রাম বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আর নিউমেরিক্যাল প্রবলেম তো এখান থেকে কি আসতে পারে, নিউমেরিক্যাল প্রবলেম তোমার দিতে পারে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করতে দিল, মানে তোমাকে বলে দিল যে একটা রে আছে সেটা ধরো একটা কোনো সারফেসকে পাস করে কোনো একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সে কোথাও গিয়ে পড়ছে, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হবে, বা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন দিয়ে অঙ্ক দিল, ঠিক আছে। পাওয়ার অফ লেন্স থেকে অঙ্ক আসতে পারে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে অঙ্ক আসতে পারে, স্নেলস ল আর যেটা লেন্স মেকার ফর্মুলা আছে সেখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় অঙ্ক দেখতে পারো, ঠিক আছে। আমি তোমাদেরকে পেট ব্যাচে অনেক পড়িয়েছি এই চ্যাপ্টারটা, তো সেখান থেকে তোমরা অঙ্ক দেখবে, এর বাইরে কোশ্চেন জেনারেলি যাবে না। আরো কোশ্চেন হতে পারে এখান থেকে, যেমন তোমাদেরকে দিতে পারে যে রিয়াল ইমেজ ভার্চুয়াল ইমেজের মধ্যে ডিফারেন্স কি, তারপর হচ্ছে কি কোশ্চেন দিতে পারে, আর এখান থেকে আর কোশ্চেন এখান থেকে সেরকম নেই, এগুলো মোটামুটি মোরালেস দেখতে হবে, এগুলো দেখলেই তোমাদের পরীক্ষায় হয়ে যাবে, ঠিক আছে। আর ডিফ্রাকশন অফ লাইট বলতে কি বোঝায়, আর ডিফ্রাকশন আর ইন্টারফেরেন্সের মধ্যে ডিফারেন্স, এর বাইরে কোশ্চেন যাবে না, ঠিক আছে। তো ইউনিট 2 তে এগুলো করলেই হয়ে যাবে। নেক্সট হচ্ছে ইউনিট 3, এটা একটা ছোট্ট মতো ইউনিট, এইটাই তোমাদেরকে অতটা চাপ লাগবে না। ইউনিট 3 ইলেকট্রোস্ট্যাটিক্স, ক্লাস 11 এ তোমরা অনেকেই পড়েছো। তো এটার যদি মার্কস ডিস্ট্রিবিউশন বলো, আগের বারে কোনো কোশ্চেন আসেনি, এখানে 4 থেকে 6 মার্কস তোমরা কোশ্চেন দেখতে হবে। থিওরি কি করবে এখান থেকে, থিওরি যেটা করবে কুলম্বস ল কাকে বলে, ইলেকট্রিক লাইন অফ ফোর্স বলতে কি বোঝায় তার প্রপার্টিস, গস লটা খুব ইম্পর্টেন্ট বা গাউস ল আর অ্যাপ্লিকেশন তার, ক্যাপাসিটেন্স বলতে কি বোঝায় আর কোন কোন ফ্যাক্টর ক্যাপাসিটেন্স কে এফেক্ট করে কোন একটা কন্ডাক্টরের, ডাইইলেকট্রিক ব্রেকডাউন কি আর ডাইইলেকট্রিক স্ট্রেন কি, এই কটা থিওরি তোমরা করলে মোটামুটি সবই দেখতে হবে কমন। এবং এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম কি করবে না, কোনো একটা ইয়ে দিয়ে দেবে সিস্টেম, তার ক্যাপাসিটেন্স বার করতে দিতে পারে, বা তোমাদের প্যারালাল প্লেট কন্ডাক্টর দিয়ে ক্যাপাসিটার দিয়ে দিল, নিয়ে বললো যে আমাকে ক্যাপাসিটেন্সের ভ্যালু কত হবে সেটা বার করে দেখাও, বা তোমাদের প্যারালাল প্লেট ক্যাপাসিটার দিয়ে দিল, নিয়ে সেখানে বললো যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করে দেখাও, ঠিক আছে। বা ইকুইভ্যালেন্ট অনেকগুলো ক্যাপাসিটেন্স দিয়ে দিল, নিয়ে বললো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করো, এই যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের অঙ্ক। তারপর তোমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দিয়ে অঙ্ক আসতে পারে, যেমন যেটা ইম্পর্টেন্ট তোমাদের এখান থেকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দিয়ে আমি তোমাদেরকে বলে দিল যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির যে ফর্মুলাটা হয় মানে পয়েন্ট চার্জের জন্য, তার উপরে নিউমেরিক্যাল প্রবলেম দিতে পারে, বা ওই ডেরিভেশনটাও দিতে পারে, যে ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পয়েন্ট চার্জ, ওটা একটু হালকা করে দেখে রেখো। আর কুলম্বস লয়ের উপর নিউমেরিক্যাল প্রবলেম দিতেই পারে, না দেওয়ার কিছুই নেই। ওই যে ফেমাস প্রবলেমটা যে কোন জায়গায় দুটো পয়েন্ট চার্জ আছে আর পয়েন্ট চার্জের মাঝখানে একটা লাইন ড্র করলে তো কোন জায়গায় আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জিরো হবে, ওই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কোথা থেকে না ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ওটা ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। তো এটা হলো তোমাদের ইউনিট 3 ওভারঅল, পড়ে গেলেই তোমরা এখান থেকে মোরলেস সবই কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো ইউনিট 3 পরে নেক্সট হচ্ছে ইউনিট 4। ইউনিট 4 এ যাওয়ার আগে বলে রাখি তোমাদের যে ডিপ্লোমা থার্ড সেমিস্টার, তোমরা পরবর্তী সেমিস্টার যেটা ডিপ্লোমা থার্ড সেমিস্টার উঠতে চলেছো তার ফুল কোর্স তোমরা 499 রুপিসে পেয়ে যাবে। এই ডিপ্লোমা থার্ড সেমিস্টার তার ফুল কোর্স তোমরা 499 পেয়ে যাবে, কিন্তু এই কোর্সটা প্রাইসটা ফার্স্ট 100 স্টুডেন্টের জন্য ভ্যালিড। তোমরা কোথা থেকে কোর্স পারচেস করবে না, নিউ অ্যাপ থেকে, নিউ অ্যাপ থেকে কোর্স পারচেস করবে, ডিসক্রিপশন বক্সে নিউ অ্যাপের লিংক আছে, অ্যাপটা ডাউনলোড করে অ্যাপটাকে রেজিস্টার করে তোমরা সেখান থেকে কোর্স পারচেস করতে পারো। কি করে অ্যাপ থেকে কোর্স পারচেস করবে, কিভাবে অ্যাপটা চালাবে, তারও ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে,
কোনো অসুবিধা হলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ক্লাস ফিচার্স, উইকলি 3 দিন ক্লাস হবে, ক্লাসের পর ক্লাস রেকর্ডিং, ক্লাস নোটস, পিডিএফ পেয়ে যাবে। পিডিএফ গুলো ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? এমন নয় যে নন ডাউনলোডেবল, পিডিএফ কিন্তু অল ডাউনলোডেবল। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলিউশন সব ব্যাচে করানো হয় এবং তার পিডিএফ প্রোভাইড করা হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স সাজেশন দেওয়া হয়, প্রিন্টেবল ডিটেলস সিলেবাস ওয়াইজ নোটস প্রোভাইড করা হবে এবং সমস্ত প্রি রেকর্ডেড ক্লাস, মানে সমস্ত সাবজেক্টের প্রথমেই ইনিশিয়ালি সব সাবজেক্টের ক্লাস তোমরা পেয়ে যাবে। সেটা 14 জুলাইয়ের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। লাইভ ক্লাস স্টার্ট হবে তোমাদের 25 আগস্টের পর থেকে, ঠিক আছে? তো তোমরা যদি জয়েন করতে চাও ওই কোর্সটা কিন্তু পারচেস করতে পারো নতুন অ্যাপ থেকে। এছাড়াও তোমাদের জিলেটেড 2025-এর ফুল কোর্স, যেখানে তোমরা 3 দিন লাইভ ক্লাস পাবে এবং তার সাথে সমস্ত প্রি রেকর্ডেড ক্লাস 14 জুলাইয়ের মধ্যে পেয়ে যাবে। এই অফারটা কিন্তু ফার্স্ট 100 স্টুডেন্টের জন্যই থাকবে এবং তার সাথে 200+ টপিক ওয়াইজ মক টেস্টও থাকবে উইথ ডিটেল সলিউশন। এটা কিন্তু উইথ ডিটেল সলিউশন, WDS, ডিটেল সলিউশন, ঠিক আছে? এবং তোমরা কোর্সটা কোথা থেকে, নিউ অ্যাপ থেকে পারচেস করতে পারো এবং কোনো কিছু অসুবিধা হলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো 9593791540। নতুন অ্যাপে তোমরা গেলে কোর্সের সেকশন থেকে কোর্সটা পারচেস করতে পারবে। কোর্সের সেকশনে একদম তলায় জিলেট 2025-এর কোর্স আর ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স দেখতে পাবে, ঠিক আছে? কোর্সের তলায় একদম তলাতে তোমরা দেখতে পাবে। এছাড়াও তোমাদের ম্যাথামেটিক্স আর ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সাবজেক্ট ওয়াইজ কোর্স এখানে দেওয়া আছে, তোমরা চাইলে পারচেস করতে পারো, ঠিক আছে? 4 সেমিস্টারের কোর্স প্রাইস, ফার্স্ট 100 স্টুডেন্ট, থার্ড সেমিস্টার কোর্স প্রাইস 499, বাট ফার্স্ট 100 স্টুডেন্টের জন্য, জিলেটের জন্য তাই, ফার্স্ট 100 স্টুডেন্টের জন্য, ঠিক আছে? এবার আমরা আবার সাজেশনে ফিরছি। তো নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইউনিট 4, যেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। তো এখানে কি আছে? তো এই চ্যাপ্টারটাও তোমাদের অতটা খুব একটা কঠিন লাগবে না, সহজই লাগবে ক্লাস 11-এ। এবং এটা হচ্ছে তোমাদের কি বলবো, এটাও একটা ছোটখাটো ইউনিট যেখান থেকে তোমরা ওই মার্কস 4 থেকে 6, এর বেশি কিন্তু এখানে কোশ্চেন দেখতে পাবে না। ছোটখাটো ইউনিট, সেখান থেকে যেগুলো পড়বে, যে ডেফিনেশন গুলো বলেছি অবশ্যই পড়বে, শর্ট নোট বানাবে। সিব্যাক ইফেক্ট আর পেল্টিয়ার ইফেক্টের উপর কির্চফের যে ল আছে কেসিএল আর কেভিএল, দেখো এই কেসিএল আর কেভিএল এর উপর নিউমেরিক্যাল প্রবলেম আজ অব্দি আসে নাই, বাট ইম্পর্টেন্ট, কিন্তু আজ অব্দি যায় নাই বাট ইম্পর্টেন্ট। কির্চফ কারেন্ট ল আর কির্চফ ভোল্টেজ ল। তারপর ওহমিক আর নন ওহমিক কন্ডাক্টর বলতে কি বোঝায়, ওহমস ল, কোন কোন ফ্যাক্টর আমার ওহম রেজিস্ট্যান্স কে এফেক্ট করে, আর হুইস্টন ব্রিজ তার কনস্ট্রাকশন দিল, বা তার যে কি বলো ওটাকে, তার যে ব্যালেন্স কন্ডিশনের যে ইকুয়েশনটা P/Q = R/S, সেটা সম্পর্কে লিখতে দিল। এটাই ম্যাক্সিমাম তোমাদের এখান থেকে দিতে পারে, যেটা ব্যালেন্স ডায়াগ্রাম হয়, সার্কিট মানে ব্যালেন্স কন্ডিশন, সেটা থিওরি গুলো সম্পর্কে এটাই পড়বে। এছাড়াও আরো থিওরি পড়তে পারো, যেমন সুপার কন্ডাক্টিভিটি বলতে কি বোঝায়, থার্মো ইলেকট্রিসিটি অ্যাপ্লিকেশন কি, এগুলো দেখতে পারো। এবং নিউমেরিক্যাল প্রবলেম বলতে এখানে তোমাদের কি দিতে পারে, নিউমেরিক্যাল প্রবলেম বলতে তোমাদের এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে দিতে পারে, রেজিস্ট্যান্সের উপর নিউমেরিক্যাল প্রবলেম, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স বার করতে দিতে পারে। পাওয়ারের উপর, মানে পাওয়ারের উপর নিউমেরিক্যাল প্রবলেম বলতে কি, ধরো একটা ল্যাম্প আছে, সেই ল্যাম্পের উপর রেটিং লেখা আছে, পাওয়ার আর রেটিং থাকে ল্যাম্পের উপরে ভোল্টেজের, এবং সেটাকে বলা হয়েছে একটা কোনো কানেকশনের সাথে জোড়া হয়েছে, তাহলে কত আমার পাওয়ার পাবো বা কত রেজিস্ট্যান্স পাবো, এরকম কোশ্চেন এখান থেকে দেখতে পারো। তারপর তোমাদের রেজিস্ট্যান্স বার করতে দিতে পারে, ঠিক আছে? তারপর তোমাদের রেজিস্ট্যান্স রেশিও করতে দিতে পারে। এরকম কোশ্চেন তোমাদের কিন্তু এখানে দেখতে হবে ইউনিট থেকে 4 থেকে, এবং অথবা এখান থেকে রেজিস্ট্যান্স কালার কোডের যে কোশ্চেন হয় সেখান থেকেও কিন্তু কোশ্চেন দিতে পারে। এটা গেল কোথা থেকে, ইউনিট 4 কারেন্ট ইলেকট্রিসিটি, এখান থেকেও মার্কস 4 থেকে 6 আসবে। নেক্সট তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ইউনিট 5 ইলেকট্রোম্যাগনেটিজম। এটা একটু টপিকটা কিন্তু বড় চ্যাপ্টার বলতে পারো, কিন্তু বড় চ্যাপ্টার লাগবে না এই কারণে, কারণ এই টপিকের বেশ কিছু পার্ট তোমরা ইউনিট 2 এর এফটিবিলিতে পেয়ে যাবে। এই ইলেকট্রোম্যাগনেটিজম যেটা আছে তার বেশ কিছু পার্ট তোমরা এফটিপিএল ইউনিট 2 তে পেয়ে যাবে, ম্যাগনেটিক সার্কিটে, ঠিক আছে? সেই জন্য বড় লাগবে না। তো এখানেও তোমরা ধরে রাখো মার্কস ম্যাক্সিমাম 4 থেকে 6, এর বেশি নয় কিন্তু। এখান থেকে যেগুলো পড়বে, শর্ট নোট পড়বে ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের উপর। এটা অলরেডি তোমরা ইউনিট 2 এর এফটিবিলিতে আমি পড়েছি, দেখবে। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল, এটাও আমি এফটিবিলিতে পড়েছি। ম্যাগনেটিক ফ্লাক্স, ফ্লাক্স ডেন্সিটি, এটাও আমি এফটিবিলিতে পড়েছি। নতুন ভাবে বায়োসাভার ল, লরেন্স ফোর্স, এটা নতুন ভাবে। ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এটাও আমি এফটিবিলিতে পড়েছি। লেজ ল, এটাও আমি এফটিবিলিতে পড়েছি। গ্যালভানোমিটারটা নতুন ভাবে, গ্যালভানোমিটার কাকে বলে, অ্যামমিটার কাকে বলে, আর ভোল্ট মিটার কাকে বলে, এই তিনটে কাকে বলে এবং এগুলোর ইউজেস কি, কোথায় ইউজ করি, ঠিক আছে? এবং এটা থেকে সব থেকে বেশি এটা ইম্পর্টেন্ট যে গ্যালভানোমিটার থেকে কি করে অ্যামমিটার আর গ্যালভানোমিটার থেকে কি করে ভোল্ট মিটার কনভার্ট করবো উইথ প্রপার ডায়াগ্রাম, এবং তার উপরে নিউমেরিক্যাল প্রবলেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার আর গ্যালভানোমিটার থেকে ভোল্ট মিটার তৈরি করা এবং তার উপর নিউমেরিক্যাল প্রবলেম, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই চ্যাপ্টার তোমাদেরকে বেশ কিছু ফর্মুলা মনে রাখতে হতে পারে, যার উপরে কোশ্চেন বা অঙ্ক আসতে পারে। সেটা হচ্ছে তোমাদের দিল, রাইট ডাউন দ্য এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড ফর ইনফাইনাইটলি লং স্ট্রেট কন্ডাক্টর হলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হয়। যদি আমার একটা সার্কুলার কয়েল থাকে তাহলে তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হয়।
যদি আমার একটা ম্যাগনেটিক ফিল্ডে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে প্লেস করা হয়, তার উপরে কত ফোর্স লাগবে, আর তোমাদের যদি কোনো একটা রেক্ট্যাঙ্গুলার কয়েলকে প্লেস করা হয় কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে, তাহলে তার টর্কের এক্সপ্রেশনটা কি হবে, আর বায়োসাভার্ট লতে যে ইকুয়েশনটা পাও সেই ইকুয়েশনটা কি। এখান থেকে এই কটা ইকুয়েশন একটু ভালো করে দেখে রাখবে, ডাইরেক্ট লিখতে দিতে পারে, আর কোনটা কি সেটা মেনশন করতে হবে। নিউমেরিক্যাল প্রবলেম প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার আর গ্যালভানোমিটার থেকে অ্যামমিটারের কনভার্সন, অথবা এই যে ডিফারেন্ট ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা বললাম সেই ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা দিয়ে ডাইরেক্ট বার করতে দিতে পারে, অথবা ম্যাগনেটিক ফোর্স বার করতে দিতে পারে এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে এই নিউমেরিক্যাল প্রবলেম গুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউনিট 5। এবার ইউনিট 6 সেমিকন্ডাক্টর ফিজিক্স, অলরেডি আমরা দেখলাম এফটিপিলি তেও এই চ্যাপ্টারটা ছিল সেমিকন্ডাক্টর ফিজিক্স। তো এখানে যে কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট অলরেডি আমি বলেছি ইউনিট 6 এ কি কি ইম্পর্টেন্ট। তো সেমিকন্ডাক্টর ফিজিক্সে এখান থেকে তোমরা দেখতে পাবে মার্কস 4 থেকে 6, তার বেশি নয় কিন্তু, কারণ বেশি অনেকগুলো চ্যাপ্টার আছে। তো এখানেও সেটাই কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, এনার্জি লেভেল ডায়াগ্রামের রেসপেক্টে ডিফারেন্স বা ডেফিনেশন, ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক কন্ডাক্টর কাকে বলে, পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে, তার প্রপার্টিজ, পি ফরমেশন অফ পি এন জাংশন ডায়োড, আর ফরওয়ার্ড রিভার্স বেস ক্যারেক্টারিস্টিক তার, ঠিক আছে। তারপর যেটা হচ্ছে কিছু শর্ট নোট পড়বে, ফটোভোল্টিক সেল বলতে কি বোঝায়, তার ওয়ার্কিং প্রিন্সিপাল, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, রেকটিফায়ার বলতে কি বোঝায়, তার সার্কিট, আর হাফ ওয়েভ আর ফুল ওয়েভ রেকটিফায়ারের পিএন জাংশন ডায়োডকে কাজে লাগিয়ে সার্কিট ডায়াগ্রাম এবং এক্সপ্লানেশন, এটা দেখবে ইউনিট 5 থেকে। এটা থেকে কোনো নিউমেরিক্যাল প্রবলেম নেই কিন্তু। ইউনিট 6 এমন একটা ইউনিট তোমাদের এই চ্যাপ্টার থেকেই কোনো নিউমেরিক্যাল প্রবলেম নেই। তাছাড়া ফিজিক্সের সব জায়গা থেকেই তোমরা নিউমেরিক্যাল প্রবলেম দেখতে হবে, ঠিক আছে। এই একটা চ্যাপ্টার যেটা আছে সেটার মধ্যে তোমরা কোনো নিউমেরিক্যাল প্রবলেম দেখতে হবে না। ফিজিক্সের এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় কোনো নিউমেরিক্যাল প্রবলেম আসবে না, বা নিউমেরিক্যাল প্রবলেম তোমরা কিন্তু দেখতে পাবে না। নেক্সট তোমাদের লাস্ট যে ইউনিটটা আছে সেটা হচ্ছে ইউনিট 7, যেটা হচ্ছে মডার্ন ফিজিক্স। তো মডার্ন ফিজিক্সে তোমাদেরকে কি করতে হবে, মডার্ন ফিজিক্সে বেশ কিছু পড়তে হবে জিনিস। থিওরি যেখান থেকে পড়বে এখানে মডার্ন ফিজিক্স থেকে, সেটা হচ্ছে এখান থেকে কত মার্কস আসবে, এখান থেকে তোমরা ধরে রাখো 5 থেকে 6 মার্কস, ওই একই ধরে রাখো, ঠিক আছে। তো এখান থেকে যেটা পড়বে ন্যানো ম্যাটেরিয়ালস, ন্যানো টেকনোলজি এবং তার অ্যাপ্লিকেশন, এক্স রে তার প্রপার্টি আর তার অ্যাপ্লিকেশন, লেজার তার প্রপার্টি আর তার অ্যাপ্লিকেশন, সফট আর হার্ড এক্স রে বলতে কি বোঝায়, আর কার্ভ ড্র করা দেখবে কার না ওয়েভ লেন্থ অফ এক্স রে, কন্টিনিউয়াস এন্ড ক্যারেক্টারিস্টিক রে কিভাবে ইন্টেন্সিটিতে তার ভেরিয়েশনটা হয়, ঠিক আছে, এটা ভালো করে দেখবে। এনার্জি লেভেল ডায়াগ্রামটা ড্র করবে। আর নিউমেরিক্যাল প্রবলেম কি আসতে পারে, মিনিমাম ওয়েভ লেন্থ বার করা, ম্যাক্সিমাম স্পিড অফ ইলেকট্রন বার করা, এরকম অঙ্ক আসতে পারে। মিনিমাম ওয়েভ লেন্থ বার করা মানে কি বলো, তোমাকে একটা বলে দিল যে একটা ওয়েভ লেন্থ আছে, সরি একটা এক্স রে আছে, যেটা ধরো একটা সার্টেন ভোল্টেজে অপারেট করা হচ্ছে, তাহলে কত মিনিমাম ওয়েভ লেন্থ লাগবে, এরকম অঙ্ক দিতে পারে। বা তোমাকে বলে দিল যে একটা এক্স রে আছে যেটা অপারেট করছে কোনো একটা ভোল্টেজে, তাহলে তার ম্যাক্সিমাম স্পিড কত হতে পারে ইলেকট্রনের, সেটা বার করতে দিতে পারে, ঠিক আছে। তো এইরকম প্রবলেম তোমরা এই মডার্ন ফিজিক্স এই টপিকটার মধ্যে দেখতে হবে, ঠিক আছে। তো এই হলো তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর উপরে ডিটেল সাজেশন। অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর তোমরা যদি চাও আমি সাজেশন বা রিভিশন ক্লাস নিই এরপরে, মানে এই টপিকগুলো যেগুলো বললাম সেগুলো ডিসকাস করে দিই, একটা রিভিশন ক্লাস নিই, পেট ব্যথা থেকে সাবজেক্টটা পড়িয়ে দিয়েছি। তো রিভিশন ক্লাস যদি তোমরা চাও তাহলে অতি অবশ্যই হবে। তোমরা যদি 20 বেশি কমেন্ট হয় এবং যদি তোমরা চাও তাহলে অবশ্যই ক্লাস হবে, ডিসক্রিপশন বক্সে কমেন্ট করো, তার বিষয়ে ঠিক করা হবে যে ক্লাসটা হবে কি হবে না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার এবং লাইক করো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা এটুকুই, নেক্সট আমরা আবার কোনো একটা ভিডিও সাবজেক্ট সাজেশন নিয়ে আলোচনা করবো। চলো ভালো করে পড়তে থাকো, বেস্ট উইশেস ফর আপকামিং সেমিস্টার। আর ডেসক্রিপশন বক্সে নতুন অ্যাপের লিঙ্ক আছে, সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে কোর্স পারচেস করতে পারো, ঠিক আছে। এখানে এন্ড করলাম আজকের ক্লাস।